This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখবো, পিসিআর কে বলবো বিগ বলে সেই ব্রেকিংটা দিতে। আজকে যে খবর দিয়ে শুরু করব প্রেস কর্নার। আজকের সবথেকে বড় খবর, পরীক্ষার্থীদের বিপাকে ফেলতে মাদ্রাসায় বড়সড় দুর্নীতির পর্দাফাঁস। মাদ্রাসায় নিয়োগ আটকাতে ওএমআর শিটে দুর্নীতি, মাদ্রাসায় নিয়োগ আটকাতে ওএমআর শিটে জোর করে কালির দাগ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাদ্রাসায় নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস টিভি9 বাংলায়। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ওএমআর শিটে কারচুপি করে কোথাও কোথাও কালির দাগ দেওয়া হয়েছে। দেখাবো আপনাকে ইন ডিটেল। মাদ্রাসায় নিয়োগ আটকাতে ওএমআর শিটে বাড়তি কালির দাগ, ওএমআর শিটে কারচুপি করে নম্বর কমানোর অভিযোগ। কিভাবে হয়েছে এই দুর্নীতি পুরোটা জানবো ইন ডিটেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, মাদ্রাসায় এত বড় নিয়োগ দুর্নীতি হলো কিভাবে, গোড়াটা কোথায়, কিভাবে ধরা পড়লো এই দুর্নীতি? আদিব, আজকে খুশির ঈদ এই খবরটা করতে ইচ্ছে করছে না, কিন্তু তবু বলতে হবে। তার কারণ যেভাবে আমরা একের পর এক দুর্নীতির পর্দাফাশ করেছি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। একেবারে মাদ্রাসা নিয়োগ, সেক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমি তোমাকে এই প্লাজমাতে দেখাবো কিভাবে সেই দুর্নীতি হয়েছে। তার কারণ ওএমআর শিটে, যে ওএমআর শিট পরীক্ষকের কাছে জমা দিয়ে দেওয়ার পর তা পরীক্ষকের সম্পত্তি, সেটাকে ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের দায়িত্ব। তারা সেই ওএমআর শিটটাকে নিয়ে কার্যত ছেলে খেলা করেছে। আমি একটু পজ করতে বলবো ওএমআর শিটটাকে, যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা দেখো তুমি। এখানে রয়েছে ABC, অর্থাৎ এই ABCর মধ্যে যে কোনো দুটো জায়গায় গোল পাকাতে হয় পরীক্ষার্থীদের। তার কারণ এ হচ্ছে কম্পালসারি, এতে থাকে 28টা প্রশ্ন। BCD এই তিনটের মধ্যে যে কোনো একটা সেট চুজ করেন কোনো পরীক্ষার্থী। এক্ষেত্রে এই পরীক্ষার্থী চুজ করেছিলেন বি, কিন্তু এই সিতে পরীক্ষার খাতা জমা দেওয়ার পর কেউ কালির দাগ লাগিয়ে এই পরীক্ষার্থীকে ডিসকোয়ালিফাইড করিয়েছে। তার মানে সুমন, আমি আরেকটু সহজ করে বলি, তার মানে যে পরীক্ষার্থী যে যোগ্য তাকে ইচ্ছা করে অযোগ্য তৈরি করা হয়েছে, অযোগ্য দেখানো হয়েছে। একেবারেই তাই দিব, ইচ্ছে করে অযোগ্য দেখানো হয়েছে এবং তার জন্য জোর করে একটা জায়গায় কালির দাগ লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা প্রুভ করছে কে? CFSL, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব। তারা বলছে এই কালির দাগ, যে কালি সিতে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি সেই ওএমআর শিট, এই কালির দাগ পরে লাগানো হয়েছে। এই কালির দাগ পরীক্ষার্থী দেয়নি, ফলে তার মূল্যায়ন হয়েছে শুধুমাত্র এর ভিত্তিতে, তাই সে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। অর্থাৎ যোগ্য পরীক্ষার্থীকে অযোগ্য বানানো হয়েছে। অনেকে বলছেন যারা টাকা দিয়েছেন তাদেরকে যাতে চাকরি দেওয়া যায়, তাদের জন্য শূন্যপদ তৈরি করা যায়, তার জন্য এইভাবে এক্সট্রা কালির দাগ লাগিয়ে পরীক্ষার্থীদের ডিসকোয়ালিফাইড করানো হয়েছে, যোগ্যকে অযোগ্য বানানো হয়েছে, যাতে টাকার বিনিময়ে যারা চাকরি পাবেন তাদের যাতে যোগ্য করা যায়। এভাবেই মাদ্রাসা সার্ভিস কমিশনে একের পর এক ওএমআর শিটে এই কারচুপি করা হয়েছে। আমাদের কাছে ইতিমধ্যে দুটো ওএমআর শিট আছে, দুটো কেস স্টাডি আছে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং CFSL পরিষ্কার করে বলে দিয়েছে নতুন কালির দাগ এটা পরীক্ষার্থীর ব্যবহার করা পেনের কালি নয়। তাহলে তুমি বুঝতে পারছো দুর্নীতির শিকড় কতটা গভীরে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আরো বড় দুর্নীতি বলা চলে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অযোগ্যকে টাকা দিয়ে যোগ্য করা হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে যোগ্যকে অযোগ্য করা হয়েছে, অযোগ্যদের চাকরি দেওয়া হবে বলে। একেবারে শুনুন, সেই খবরই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের। মাদ্রাসায় বড়সড় নিয়োগ কেলেঙ্কারি, নিয়োগ আটকাতে ওএমআর শিটে বাড়তি কালির দাগ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। একজন ক্যান্ডিডেট যে এ এবং বি এই দুটোতে দাগ দিল, সে 55-র মধ্যে সে অনেক বেশি নাম্বার পেতে পারত। তার অ্যাসেস হলো শুধুমাত্র 28 নাম্বার। তার বি এবং সি এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে যে তাদের মধ্যে কনফিউজ, যেহেতু বি এবং সি এনসার্কেল করেছে তাই তার অ্যাসেস হলো না। আসলে এ এবং বি এনসার্কেল করেছিল, সিটা এনসার্কেল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তাকে অযোগ্য বানিয়েছে। এবং শুধু তাই না, আব্দুল হামিদের মামলায় সেই সময়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন, CFSL এর নির্দেশ দিয়েছিলেন। সেই CFSL বলে হ্যাঁ, এবং এই যে সি গ্রুপে এক্সট্রা এনসার্কেল করা হয়েছে এটা অন্য কালিতে করা হয়েছে, এবং তার ভিত্তিতে এ এবং বি কে অ্যাসেস করে তার বরাদ্দকৃত নাম্বারের উপর ভিত্তিতে তাকে ইন্টারভিউ নেওয়া হয়। ফলে একদিকে যেমন অযোগ্যদের যোগ্য বানানো হচ্ছে, অন্যদিকে যোগ্যদের অযোগ্য বানানো হচ্ছে এভাবে এক্সট্রা এনসার্কেল করে।
এইভাবে একের পর এক যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, যে খবর আমরা দেখাচ্ছি প্রেস কর্নারে, মাদ্রাসায় নিয়োগে সেখানে বড়সড় দুর্নীতি, যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে। দেখুন, কোথায় দুর্নীতি নেই সেটা নিয়ে গবেষণা করতে হবে। তৃণমূল কংগ্রেস, যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা, এ রাজ্যে সেখানে দুর্নীতি হয়নি এমন একটা ক্ষেত্র খুঁজে বার করার চেষ্টা বহুদিন থেকেই হচ্ছে। গবেষকরা অনেক চিন্তা করেছেন কিন্তু খুঁজে পাননি। সুতরাং এরা থাকলে দুর্নীতি হবে, এবং দুর্নীতিটা তারা একেবারে এদেশ থেকে বিদেশ সপ্তসাগর পারেও নিয়ে গেছেন, সেখানেও একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া। দুর্ভাগ্য যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষদের কিছু কিছু মানুষ ভোট দিয়ে নাকি আবার জেতান, এটাই তো সমস্যা। আপনারা তথ্য প্রকাশ করেছেন, খুব ভালো। এই নিয়ে আবার তদন্ত করতে হবে, আবার আদালতে যেতে হবে। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি আবার চলে যাবো আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন নিউজ রুম থেকে আমাদের সঙ্গে। সুমন, দেখো, এই ধরনের দুর্নীতির ক্ষেত্রে না একটা প্রশ্ন তো মনে আসেই যে কারা ঘটালো এই দুর্নীতি, কারা যোগ্য প্রার্থীদের অযোগ্য বানালো, কারা চাইছে মাদ্রাসায় নিয়োগ না হোক। খুব পরিষ্কারভাবে বলতে গেলে একটা পরিকল্পিত দুর্নীতি হয়েছে। না হলে পরীক্ষার খাতা জমা দেওয়ার পর তাতে কেউ ট্যাম্পার্ড করে কালি লাগিয়ে অযোগ্য বানায় না যোগ্যকে। তুমি দেখো, তোমাকে একটা চিঠি দেখাবো এখানে আমি, সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, আরেকটু যদি উপরে উঠি তাহলে দেখতে পাবো যে সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, আমি গোল করেছি বিতে, কিন্তু সিতে কি করে গোল এলো। ওএমআর সিটটাকে তাই সুরক্ষিত করে রাখবেন, এই চিঠি লিখছেন এক পরীক্ষার্থী। তার কারণ তার ওএমআর সিটে ইচ্ছাকৃতভাবে সি ঘরটি পূরণ করেছে কেউ, এটা তিনি দাবি করছেন। আপনারা ইচ্ছাকৃতভাবে সি ঘরটি পূরণ করেছেন, অর্থাৎ তিনি সি ঘরে কালি ছোঁয়াননি, পরীক্ষার খাতা জমা পড়ে গেছে, তারপর স্টোর রুমে গিয়ে তাতে সি ঘরে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই পরীক্ষার্থীকে অযোগ্য প্রমাণ করা যায়। এই পরীক্ষার্থীর যদি দুটো সেট মিলিয়ে দেখা হয় তাহলে ইনি চাকরি পেয়ে যাবেন, জোন অফ কনসিডারেশন এসে যাবেন। সেই জায়গায় যাতে তার চাকরি না হয়, সেই জায়গায় যাতে একজনকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া যায়, তার জন্য এই পরিকল্পনা। বুঝতে পারছো কতটা পরিকল্পিতভাবে গোটা দুর্নীতি সংগঠিত হয়েছে বাংলা শিক্ষা ক্ষেত্রে। একেবারে সুমন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। ইন ডিটেল আমরা দেখালাম কিভাবে ওএমআর শিটে কারচুপি করে নম্বরে কমানোর অভিযোগ উঠছে মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কোন বোর্ডে মামলা নেই, মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি, কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে। 225 কোটি টাকার কোনো খোঁজই নাই। মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে। মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই, টিএমসিকে ভোট দিতে হবে। আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এদেরকে শিক্ষিত করার দরকার নেই, এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক। আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন, তাদের সর্বনাশ করার জন্য।